এই ছেলেটি তার প্রিয় খেলনা পুতুলটাকে আলমারির ভিতর রেখে দেয়। কিছুক্ষণ পর যখন সে আবার আলমারিটা খুললো তখন সে দেখলো পুতুলটা হাঁটছে, নড়ছে আর কথা বলছে। প্রথমে ছেলেটি ভয় পেলেও যখন সেই পুতুলটাকে ছুটে যায় তখনই পুতুলটা ছুরি দিয়ে তাকে খোঁচা দেয়। পরে ছেলেটি ব্যথা পেয়ে পিছিয়ে যায় কিন্তু হাসি মুখে বলে, ভয় পেও না, আমি তোমার বন্ধু। পুতুলটা তখন শান্ত হয় আর ছেলেটির হাতে উঠে আসে। তারপরে ছেলেটি ভাবলো এবার ওর জন্য একটি ঘর বানাতে হবে। সে একটি প্লাস্টিকের তাবু আলমারির ভিতরে রাখলো আর যখন খুললো তখন অবাক, তাবুটা হয়ে গেছে একদম আসল চামড়ার। কিন্তু পরদিন পুতুল বলল, আমি এই তাবুতে ঘুমাতে পারি না, আমার একটা নিজের ঘর চাই। ছেলেটি তখন বাইরে গেল উপকরণ আনতে আর তখনই একটি সাদা কবুতর পুতুলটাকে পোকা ভেবে ঠোকরাতে লাগলো। ছেলেটি দৌড়ে গিয়ে তাকে বাঁচালো আর একটা খেলনা ডাক্তার এনে আলমারিতে ঢুকালো। আর মুহূর্তেই ডাক্তার জীবন্ত হয়ে গেল আর পুতুলের ক্ষত সারিয়ে দিল। তারপর বলল, আমি এই দুনিয়ার না। এই বলে সে আবার আলমারিতে ফিরে গেল। এরপর ছেলেটি এক বৃদ্ধ ইন্ডিয়ান খেলনা ঢোকালো কিন্তু দুর্ভাগ্যবশত সে জীবন্ত হয়ে হার্ট অ্যাটাকেই মারা গেল। ছেলেটি তখন ভীষণ মন খারাপ করলো আর সে বাইরে ঘুরতে বেরোলো। এই সময় তার বন্ধুরা খবর পেয়ে নিজের কাউবয় খেলনা ঢুকালো আলমারিতে আর হঠাৎই ঘোড়ায় চড়ে একটি জীবন্ত কাউবয় বেরিয়ে এলো। সে দৌড়াতে দৌড়াতে এসে ছেলেটির দিকে গুলি চালালো আর তখন ছেলেটি তাকে ধরে শান্ত করলো। পরে তিনজন ছেলেটি পুতুল আর কাউবয় ভালো বন্ধু হয়ে গেল। ছেলেটি ভাবলো এবার পুতুলটার জন্য একটি স্ত্রী বানাবে কিন্তু তার বোন রেগে গিয়ে জাদুর আলমারিটা লুকিয়ে ফেললো আর চাবিটাও হারিয়ে গেল। এক রাতে টিভি দেখার সময় কাউবয় আর পুতুলের মধ্যে ঝড়গা বেঁধে যায়। গোলমালে তো তখন কাউবয় আহত হয়। তখন ছেলেটি কাঁদতে লাগে আর হঠাৎই দেখে চাবিটা মেজের ফাঁকে আটকে আছে। তখন পুতুলটা নিজের পানের ঝুঁকি নিয়ে সেটাকে উদ্ধার করে আর ছেলেটি তখন আলমারি খুলে কাউবয়কে বাঁচায়। ঠিক তখনই ছেলেটি বুঝতে পারে এই দুইজন আসলে এই পৃথিবীর নয় আর তাদেরকে ফিরতে হবে নিজের জগতে। শেষে ছেলেটি আবার তাদেরকে রেখে দেয় আলমারির ভিতর আর তারা ধীরে ধীরে মিলিয়ে যায় নিজের জগতে।